শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 24/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো আজকে যদি দেখেন মার্কেটের মধ্যে যে সবচেয়ে টপ গেইনারগুলো যারা রয়েছে আর কি, তাদের মধ্যে কিন্তু রয়েছে প্রথমেই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা আজকের ডেটে প্রায় 9% মতো পজিটিভিটি দেখাচ্ছে। মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, তো একটু আপ ডাউন হতেই পারে। তো যাই হোক, বর্তমানে 8.82%, মানে 56 টাকা আজকের ডেটেই বেড়েছে 694 টাকায়। আজকের ডেটে কিন্তু এখন বর্তমানে ট্রেড করছে, যেটা ওপেন হয়েছিল 635 টাকার, যেটা হাই মেরেছিল 697 টাকার, আর লো মেরেছিল 634 টাকার। এবং প্রথম থেকেই কিন্তু স্ট্রেন্থ দেখিয়েছে এই কোম্পানি। তো যার পেছনে মূল কারণ তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা, তাদের ফিনান্সিয়াল রেজাল্টটার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু পজিটিভ ডিরেকশনে দিচ্ছে। তারা কিন্তু মানে কোয়ার্টারলি মোটামুটি তাদের যে ইনকাম আর কি, কনসলিডেটেড ইনকাম মোটামুটি 11.33% মতো গ্রোথ দেখিয়েছে, 25,632 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 23,025 কোটির মতো। তো আর ইয়ার অন ইয়ার বেসিসে মোটামুটি 7.34% মতো তারা গ্রোথ দেখিয়েছে। তো এই ফিনান্সিয়াল রেজাল্টটাকে কিন্তু মার্কেট রিওয়ার্ডই দিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে পজিটিভিটিটা দেখা যাচ্ছে। আর এরই মধ্যে যে বড় বড় ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু পজিটিভ বাইং রেটিংই রেখেছে। দেখুন, বাই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি টার্গেট প্রাইস 740। মতিলাল ওসওয়াল যে বড় ব্রোকারেজ সংস্থা, তারা কিন্তু 740 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে। তো যাই হোক, এরপরে চলে যাব নেক্সট কোম্পানিতে, যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মানে এলআইসি। আজকের ডেটে 5%-এর মতো বড় সড়ো পজিটিভিটি দেখিয়েছে। এখন আরও বেশি, দেখুন 7%, 7.25%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। তো এই আজকের ডেটে 1165 টাকায় চলছে। তো এত বড় কোম্পানির ক্ষেত্রে কিন্তু এত বড় মানে এটা কিন্তু বড় একটা র্যালি বলা যায়, 7%, 7.5%-এর মতো লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানির আজকের ডেটে 1090 টাকায় ওপেন হয়েছিল, আর 1070 টাকার আপাতত আর কি হাই মেরেছিল, সেখান থেকে 1165 টাকায় চলছে। তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, একটু আপ ডাউন হতে পারে। তো যাই হোক, এই কোম্পানির যেটা খবর রয়েছে, দেখুন যে এলআইসি শেয়ার জাম্পস ওভার 3%, যেটা প্রথমে আর কি শুরুর দিকে ছিল, আফটার গভর্নমেন্ট সেটস ডিসইনভেস্টমেন্ট টার্গেট অফ 50 করোড়। তো আপনারা জানেন যে এলআইসির কিন্তু যে প্রোমোটরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সরকারি স্টক এটা। আপনি যদি এলআইসির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখতে পাবেন 96%-এর মতো কিন্তু প্রোমোটর রয়েছে। তো 96%ই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখুন, তো এই যে কোনো মুহূর্তে কিন্তু ওএফএস কিন্তু আনতেই হবে, সে টার্মটা কিন্তু ইনক্রিজ করে নিয়েছে। কিছুদিন আগে আপডেটও দেওয়া হয়েছিল যে এত বড় এদের মার্কেট ক্যাপিটাল, এত বড় এদের সাইজ, তাতে কিন্তু তাদেরকে ধীরে ধীরেই কিন্তু তাদের যে হোল্ডিংটা, প্রোমোটার হোল্ডিংটা কমাতে হবে। আপনারা জানেন যে মার্কেটে রাখলে কিন্তু 75%-এর বেশি প্রোমোটার হোল্ডিং রাখা যায় না, কিন্তু এখানে দেখুন 96%-এর মতো হোল্ডিং রয়েছে। তো যা খবর রয়েছে তাতে এই এলআইসির শেয়ারে কিন্তু ডিসইনভেস্টমেন্ট আসতে পারে, মানে 50,000 কোটি টাকার শেয়ার কিন্তু মার্কেটে আবার ছাড়া হতে পারে, বিক্রি হতে পারে। তো যেই খবরের পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু ভীষণ রকম পজিটিভ রিয়াকশন দিচ্ছে। আজকের ডেটে 7%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। দেখুন, যেটা খবরটা একটু ডিটেলসে, ডিসইনভেস্টমেন্ট হ্যাজ বিন ওয়ান অফ দ্য cornerstone of the government as it took to get away from the business to business this process by which state-owned undertaking are sold to private entities কিন্তু তারা বিক্রি করতে যাচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু মার্কেট ভীষণ পজিটিভভাবেই নিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের ডেটে বড় সড়ো কিন্তু র্যালি দিয়েছে। আচ্ছা, এরপরে যেটা স্টকে চলে যাব, ইউনাইটেড স্পিরিট লিমিটেড। আজকের ডেটে ভালো রকম পজিটিভিটিতে রয়েছে, মোটামুটি 4%-এর মতো পজিটিভিটি। তো লিকুয়ার তৈরি করা আর কি, মদ তৈরি করার কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটা লিডিং প্লেয়ার। তো এক্ষেত্রে যেটা ব্যাপার রয়েছে যে এ ধরনের কোম্পানিগুলো আপনি যদি দেখেন যে লিকুয়ার মানে প্রত্যেকবার বাজেটে কিন্তু লিকুয়ার মানে মদ
কিংবা সিগারেট এ ধরনের যে নেশাজাত দ্রব্যগুলোর উপর কিন্তু ট্যাক্স বৃদ্ধি করা হয়। এবার কিন্তু সেটা করা হয়নি, যার পরিপ্রেক্ষিতে এ ধরনের যে স্টকগুলো আইটিসির মতো যে কোম্পানিগুলো যারা সিগারেট তৈরি করে সেরকম কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা খুশির আবহাওয়া দেখতে পাবেন, পজিটিভিটি দেখতে পাবেন। তো আজকের ডেটে ইউনাইটেড স্পিরিট 4% মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা কিন্তু সাধারণত এরকম র্যালি দেখায় না। দেখুন ইদানিংয়েরও যদি পারফরমেন্স দেখেন 6 মাসে 14% মতো রিটার্ন, 1 বছরে 6% মতো রিটার্ন, 5 বছরে এটা ইউনাইটেড স্পিরিটের। আচ্ছা চার্টটা ঠিকঠাক আপডেট হচ্ছে না, যাই হোক এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখুন সেটা যে ইউনাইটেড স্পিরিট Q1 রেজাল্ট, প্রফিট রেভিনিউ রাইজ মার্জিনালি, প্রেস্টিজ অ্যান্ড অ্যাবাভ গ্রোথ 10%। তো যাই হোক তাদের যে Q1 ফিনান্সিয়াল রেজাল্টটা হয়েছে আর কি, তার মধ্যে কিন্তু তারা পজিটিভিটি দেখিয়েছে। খুব যে পজিটিভিটি দেখিয়েছে সেটা কিন্তু না, কিন্তু মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল এক্সপেকটেশনের কিন্তু পূরণ করেছে আর কি, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এর শেয়ারে কিন্তু একটা ভালো রকম গতি এসেছে, এটাও আর একটা কারণ। তো যাই হোক চলে যাব পরের কোম্পানিতে। তো আজকের ডেটে যদি দেখেন আইডিবিআই ব্যাংক, সেটাও কিন্তু 10%-এর মতো বড় সড়ো একটা পারফরমেন্স দিয়েছে, 11%-এর কাছাকাছি। একটু রিফ্রেশ করে নিই, 13%-এর কাছাকাছি একটা দুর্দান্ত আজকের ডেটে কিন্তু পারফরমেন্স দিয়েছে। তো ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন গত 1 মাসে 14%, যার মধ্যে আজকেই 13%, 6 মাসে 1 বছরে সেরকম 1 বছরে 69%-এর মতো রিটার্ন দিয়েছে। তো যাই হোক মানে ইদানিং 6 মাসের মধ্যে কিন্তু আজকের ডেটেই এই পজিটিভিটির পেছনে যেটা মূল কারণ তাদের সেই ফিনান্সিয়াল রেজাল্টটা আপনি দেখুন, এর খবরটা দেখুন, একটু খবরটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আইডিবিআই ব্যাংক স্টক রাইসেস 3% আফটার 40% জাম্প ইন Q1 নেট প্রফিট। তো যেটা Q1 তাদের যে জাম্প দেখিয়েছে 40% ইয়ার অন ইয়ার বেসিসে। দেখুন দি কোম্পানি পোস্টেড প্রফিট আরএস 1719 কোটি, হায়ার দ্যান 40% কম্পেয়ার টু আরএস 1224 কোটি রিপোর্টেড প্রিভিয়াস ইয়ার, মানে সেম কোয়ার্টারে আর কি, ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ফিনান্সিয়াল ইয়ার। সেক্ষেত্রে কিন্তু 40%-এর মতো গ্রোথ ভালো রকম দেখিয়েছে। এবং এই যে তাদের যে পজিটিভিটিটা, তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টের পজিটিভিটিটা কিন্তু মার্কেট ভালোভাবে নিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু বড়সড় পারফরমেন্স দিচ্ছে। দেখুন 97.96 টাকা, আজকের ডেটেই 11 টাকা বেড়েছে, 13%-এর মতো দিয়েছে। তো যাই হোক এরপরে চলে যাব পরের কোম্পানিতে, যেটা এনটিপিসি লিমিটেড, যেটা আজকের ডেটে 2%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, 2.5%-এর মতো। যেটা আপনি যদি দেখেন গত 5 দিনে 3%, গত 1 মাসে 8%, 6 মাসে 26%-এর মতো। ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে, 1 বছরে টাকা ডবল করে দিয়েছে, আর 5 বছরে 205%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানির যেটা খবর রয়েছে সেটা দেখে নিই। দেখুন 162% রিটার্ন ইন 2 ইয়ার, 2 বছরের মধ্যে। দিস পিএসইউ স্টক ইন ফোকাস আফটার বাজেট জয়েন্ট ভেঞ্চার অ্যানাউন্সমেন্ট। তো গতকাল যে বাজেট ছিল সেখানে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এই কোম্পানিকে নিয়ে, এনটিপিসিকে নিয়ে। তো এক্ষেত্রে যেটা তারা বলেছে আর কি, যে এনটিপিসি one of the India's leading power generation companies are focused after Finance Minister Nirmala Sitharaman announced its joint venture with VEL, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের সঙ্গে কিন্তু তারা জয়েন্ট ভেঞ্চার তৈরি করছে এবং একত্রিত হয়ে কাজ করার কিন্তু সিদ্ধান্ত, যেটা কিন্তু গতকাল যে বাজেটের মধ্যে কিন্তু জানিয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পজিটিভভাবে নিয়েছে এটা মার্কেট খবর। তো যে বড় বড় ব্রোকারেজ সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু পজিটিভ রয়েছে। দেখুন জেএম ফিনান্সিয়ালের মতো কোম্পানি কিন্তু বাই রেটিং রেখেছে এনটিপিসিতে, এবং 414 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে নেক্সট 12 মাসের মধ্যে 414 টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে। তো যাই হোক, আচ্ছা নেক্সট স্টকে চলে যাই। তো এরপরে কল্যাণ জুয়েলার আজকের ডেটের কিন্তু 6%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, যেটা আজকের ডেটে 600 যে লেভেলটি সেটাও ক্রস করেছিল, পরে একটু কারেকশন এসেছে, যেটা হাই মেরেছিল 626 টাকা, তারও উপরে কিন্তু হাই মেরেছিল। তো আপনারা জানেন এটা কিন্তু আপডেট গতকালও দেওয়া হয়েছিল, যে টাইটান, কল্যাণ জুয়েলার্স এরকম যে কোম্পানিগুলো যারা পিসি জুয়েলার, যারা জুয়েলারি সেগমেন্টে কাজ করে আর কি, সোনা নিয়ে কাজ করে, সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখা যাচ্ছে, যার পেছনে মূল কারণ বাজেটে যে ইম্পোর্ট ডিউটি আর কি, কাস্টম ডিউটি, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে গোল্ড, সিলভার, প্লাটিনাম এসব ক্ষেত্রে। দেখুন টাইটান, কল্যাণ জুয়েলার রাইজ আপ টু 8% অ্যাজ এফএম ফিনান্স মিনিস্টার স্ল্যাশেস কাস্টম ডিউটি অন গোল্ড অ্যান্ড সিলভার। আপনারা জানেন যে এই কাস্টম ডিউটি কিন্তু আগে বেশি ছিল, অনেকটাই বেশি ছিল, যার পরিপ্রেক্ষিতে কি সোনার দাম কিন্তু বেড়ে গিয়েছিল, আর সোনার দাম বেড়ে যাওয়াতে এ ধরনের কোম্পানিগুলোর কিন্তু সেলস কমে গিয়েছিল। সোনার দাম বাড়াতে সেলস কমাটা স্বাভাবিক। তো
এই কাস্টম ডিউটি কমাতে কিন্তু এখন কম দামে আর কি সোনাটার দাম কিন্তু কমবে, আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে ব্যবসাটা আর কি সেলস কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা তাদের রেভিনিউ কিন্তু পজিটিভ এফেক্ট ফেলবে, যার পরিপ্রেক্ষিতে এ ধরনের কোম্পানিগুলিতে কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে। তো গতকাল কল্যাণ জুয়েলার্স একটু তুলনামূলক একটু কমই আর কি জোর দেখিয়েছিল, আজকের ডেটে কিন্তু ভীষণ রকম পজিটিভিটি দেখাচ্ছে। তো এরপরে সুজলন এনার্জি কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টের পর আবার রকেট হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন আজকের ডেটে 5% মতো আপার সার্কিট, গত 5 দিনে 11% মতো রিটার্ন, গত 6 মাসে 47% মতো রিটার্ন, 1 বছরে 203% মতো রিটার্ন, আর 5 বছরে 1338% মতো দুর্দান্ত রিটার্ন। তো যার পরিপ্রেক্ষিতে মানে এই যে আজকের ডেটে আপার সার্কিট যে ব্যাপারটা, সেটা কিন্তু তার ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে দুর্দান্ত একটা ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু তারা দিয়েছে। সুজলন এনার্জি Q1 নেট প্রফিট সার্জেস 200%। তো বুঝতে পারছেন আমরা 200% প্রফিটেবিলিটি গ্রো করেছে তারা ইয়ার অন ইয়ার বেসিসে, এবং 50% তারা রেভিনিউ কিন্তু গ্রোথ করেছে। দেখুন সুজলন এনার্জি রেভিনিউ ফ্রম অপারেশন যেটা কিন্তু 50%, যেটা 2016 কোটি ফর দ্য ফার্স্ট কোয়ার্টার এন্ডেড জুন 30, 2024। তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু বড়সড় পজিটিভিটি দেখা যাচ্ছে, এবং এতে যে ব্রোকারেজ হাউসগুলোও কিন্তু বড় বড় টার্গেট রাখছে, যার মধ্যে মর্গান স্ট্যানলি যে 58 টাকার টার্গেট রেখেছিল সেটা কিন্তু ক্রস করেই ফেলেছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে অবশ্যই বর্তমানে একেবারে ফোকাসে রয়েছে। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।